গল্পের নাম সাহেবা শক্তি, লেখিকা সঞ্জিতা বিনতে শফি। পর্ব সংখ্যা 13। ফারহান আমেরিকায় এসেছে আজ 4 দিন হলো। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে রাতের শহর দেখছে ফারহান। এখানকার আমেরিকান হেরিটেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে ফারহান। ফারহানের সাথে এখানে আরেকজন ছেলে থাকে, ছেলেটা পাকিস্তানি। ফারহান একাই এই ফ্ল্যাটে থাকতো, কিন্তু ফ্লাইটে ইউসুফের সাথে দেখা হওয়ার পর সিদ্ধান্ত বদলেছে ফারহান। ছেলেটার চোখে অন্যরকম মায়া আছে। চেহারার দিকে তাকালেই মনের মধ্যে প্রশান্তি বয়ে যায়। ইউসুফ মধ্যবিত্ত পরিবারের সন্তান, তার বাবা একজন কাপড় ব্যবসায়ী। স্কলারশিপে আমেরিকা এসেছে। ফ্লাইটে তাদের পরিচয় হওয়ার পর ফারহান তাকে নিজের সাথে থাকার জন্য অফার করে। ইউসুফ প্রথমে রাজি না হলেও ফারহানের জোরাজুরিতে রাজি হতে বাধ্য হয়। ফারহানের ফ্ল্যাটটা মোটামুটি বড় বলা চলে। 3টা বেডরুম, ড্রয়িং কিচেন সহ একটা মিনি টেরেস আছে। ফারহানা বেগমের চাচার ফ্ল্যাট এটা। ফারহানা যতদিন এখানে থাকবে ততদিনের জন্য রেন্ট নিয়েছেন ফারহানা বেগম। তবে ফারহান সাফ জানিয়ে দিয়েছে পড়াশোনার খরচও নিজে চালাবে, তার জন্য কোনো একটা পার্ট টাইম জব নিয়ে নিবে। ফারহানা বেগম আপত্তি করলেও ফারহানের জেদের কাছে তাকে হার মানতে হয়। ফারহান আর ইউসুফের কথাবার্তা ইংলিশে হলেও গল্পের স্বার্থে আমি বাংলায় দিচ্ছি। এখানে কি করছো? হঠাৎ ইউসুফের কথায় ধ্যান ভাঙে ফারহানের। মুচকে এসে বলে, রাতের শহর দেখছি। বাড়ির কথা মনে পড়ছে? মনে তো পড়ছে, তাদের মিস করলেও কেউ একজনের শূন্যতার হৃদয়ে আঘাত করছে। ফারহানের কথা শুনে কপাল কুঁচকে নিল ইউসুফ। সন্ধিয়ান গলায় জানতে চাইল, তুমি কার কথা বলছো? তো আমার প্রেয়সী, যার জন্য আমি আজ স্বেচ্ছায় নির্বাসন নিয়েছি। তুমি কি কারোর সাথে রিলেশনশিপে আছো ফারহান? না, আমি তাকে ভালোবাসি, তবে আমাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক নেই। আমি যেমন তাকে ভালোবাসি, সেও তেমন আমাকে ভালোবাসে, কিন্তু হাতে হাত ধরে প্রেমটা আমাদের ঠিক করা হয়নি কোনোদিন। ম্লান হেসে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকল প্রকার হারাম থেকে বিরত রাখুন, আমিন। ইউসুফের কথা শুনে ফারহান তার দিকে অবাক চোখে তাকালো। কণ্ঠে অবাকতার রেশ এনে বলল, আমি তোমার কথা বুঝতে পারিনি ইউসুফ। বিবাহ বহির্ভূত সম্পর্ক আল্লাহ তাআলা হারাম করেছেন। এটাকে জিনা বলে। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার কাছেও যেও না, কারণ সেটা অশালীন কাজ আর তার পরিণাম খারাপ। সূরা বনী ইসরাঈল। আমরা যখন কোনো মেয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, তখন আমাদের মধ্যে তাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। এটাকে চোখের জিনা আর মনের জিনা বলে। যখন কেউ তার প্রেমিকাকে ছুঁয়ে দেয়, তখন হাতের জিনা হয়। যখন কেউ তার উদ্দেশ্যে গমন হয়, তখন পায়ের জিনা হয়। আর একেবারে শেষের ধাপ হচ্ছে শারীরিক সম্পর্ক। তাই আমাদের দৃষ্টি আর কলবকে সামলে রাখতে হবে। জেনার শাস্তি ভয়ঙ্কর। জেনাকারী ইহকাল ও পরকাল 2 জায়গায় এই শাস্তি ভোগ করবে। আমি তো সাহেবাকে ভালোবাসি, এতে কি আমার জেনা হবে? ভালোবাসাটাকে পবিত্র রাখো। তবে মার চাওয়া যদি নেক হয়, তাহলে তুমি তাকে অবশ্যই পাবে। ভালোবাসায় গুনাহ না। নিজের সব চাওয়া পাওয়া আল্লাহর নামে করে দাও, তা পূরণ করার দায়িত্ব আল্লাহর। এখন নামাজ পড়ে নাও। ঈশার নামাজের ওয়াক্ত শেষ হতে চলল। মুচকে এসে ইউসুফের কথা শুনে সময় চেক করলো ফারহান। 11:34 বাজে। তাড়াতাড়ি রুমে চলে গেল সে। ফারহান আগে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে। অজু করে এসে নামাজের প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল সে। আজ থেকে প্রেমটা না হয় রবের সাথেই হোক। ভালোবেসে পরম করুণাময়কে মানিয়ে নেওয়া সাহেবাকে চেয়ে নেবে। আজকাল সাহেবা অনেকটা চুপচাপ হয়ে গেছে। কারোর সাথে খুব একটা কথা বলতে দেখা যায় না। বন্ধুমহলের সাথে দেখা করাও কমিয়ে দিয়েছে। ফারহানের চলে যাওয়ার কথা শুনে ভিতরে ভিতরে নিজেকে আরও গুটিয়ে নিয়েছে। সাহেবা বেগম মেয়ের চুপচাপ হয়ে যাওয়া নিয়ে চিন্তিত। পড়াশোনা বাদে নামাজ আর কোরআন নিয়ে পড়ে থাকে। শোয়েবের সাথেও ঝগড়া করে না। বাড়িটা যেন একেবারে নীরব হয়ে গেছে। ফারহানের চলে যাওয়ার কথা শুনে ভিতরে ভিতরে ঘুমিয়ে মরছে সাহেবা। তবে তাকে দেখলে তা বোঝার উপায় নেই। একেই বুঝি বলে প্রণয় বিরহ। বুকের ভিতর একে অসহ্য যন্ত্রণা সারাক্ষণ দম বন্ধ করে দেয়। কান্না করারও উপায় নেই। মা দেখলে আর রক্ষে নেই। ফারহানের শূন্যতা যেন জেঁকে ধরেছে সাহেবাকে। নিজের কোনো কিছুতে ধ্যান নেই তার। এই যে আজ 3 দিন হলো সে চুল আঁচড়ায় না। চুলগুলো জট পাকিয়ে যা তা অবস্থা। এই অবস্থায় ফারহান তাকে দেখলে তুলে আছাড় মারত।
অথচ বেখেয়ালি সাহেবা তার খেয়ালে ডুবে জটাদারি রূপ ধারণ করেছে। এখন আর কোনো কিছুতেই মন বসে না, জোর করে নিজেকে বইয়ের সামনে বসিয়ে রাখতে হয়। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে যে, অথচ তার মনটা আর একজন নিয়ে বসে আছে। কি সর্বনাশী ব্যাপার স্যাপার। ফাইজা দেশে এসেছে আজ 1 মাস হয়েছে। ফারহান আমেরিকা চলে যাবে শুনে 15 দিন আগেই দেশে চলে এসেছে সে। ছোট ভাই চলে গেলে আবার কবে দেশে ফিরবে তার ঠিক নেই, তাই পরিবারের সাথে একসাথে কিছুটা সময় কাটাতে তাড়াতাড়ি দেশে আসা। দেশে এসে সবকিছু শুনে স্তব্ধ হয়ে বসেছিল ফাইজা। তার বাবার মতো নরম মনের মানুষ এমন কিছু করতে পারে তার বিশ্বাসই হচ্ছে না। ফারহানা বেগম এখনো কথা বলেন না সানোয়ার সাহেবের সাথে। ফাইজা মনে মনে লিজার উপর প্রচণ্ড ক্ষেপে আছে। তার বাবার মতো একজন বিচক্ষণ লোক কিভাবে লিজার মতো একটা মেয়েকে ফারহানের জন্য পছন্দ করতে পারে, এটা চিন্তা করেই মাথা খারাপ হওয়ার জোগাড়। বাবার দিকে তাকানো যাচ্ছে না। বাবা মায়ের এই অভিমান ভাঙার ব্যবস্থা করতে হবে। একমাত্র ফারহানই সব কিছু ঠিক করতে পারবে। এত কি ভাবছিস? আব্বু আম্মুর এই মান অভিমানের পালা এবার শেষ হওয়া দরকার ভাইয়া, এগুলো আর নেওয়া যাচ্ছে না। ফাইজার কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল ফরহাদ। তার কি বাবা মাকে এভাবে দেখতে ভালো লাগে? কতদিন হলো বাবা মায়ের খুনসুটি ভরা ভালোবাসা দেখে না। বাবার মলিন মুখটা দেখলে বুকের ভিতর চিনচিন ব্যথা করে। বন্ধুর মতো ছোট ভাইটা কত দূরে আছে। পুরো বাড়িটা যেন শূন্যতায় ভরে গেছে। আম্মু তো কোনো কথাই শুনতে চাইছে না। আব্বু কতটা শুকিয়ে গেছে খেয়াল করেছিস? আজকাল রাতে ঠিক করে ঘুমায় না। আম্মুর রুমের সামনে মাঝরাতে পর্যন্ত পায়চারি করতে থাকে। ফারহানকে বলতে হবে, একমাত্র ফারহানই আম্মুকে মানাতে পারবে। এসব আর নেওয়া যাচ্ছে না। আম্মু ফারহানের জন্য সারাক্ষণ কান্নাকাটি করে বিপি বাড়িয়ে ফেলেছে। আদরের ছোট ছেলে বলে কথা। আচ্ছা ভাইয়া, আমি চলে যাওয়ার পরেও কি আম্মু এভাবে কেঁদেছিল? শুনতে চাস না বোন? সহ্য করতে পারবে না। ফরহাদের দুঃখী দুঃখী চেহারার দিকে তাকিয়ে ফাইজা আবেগে হয়ে পড়ল। আম্মু তার জন্য এতটা মন খারাপ করেছে ভাবতে চোখ ভরে এলো, কিন্তু মুহূর্তে মন খারাপ বদলে গেল ফরহাদের কথা শুনে। তুই চলে যাওয়ার পর আম্মু তো হাফ ছেড়ে বেঁচেছে। কুড়িয়ে পাওয়া মেয়ে বলে কথা। বান্ধবীদের নিয়ে কিটি পার্টিও করেছে। তার সে কি আনন্দ! যদিও আম্মু তোকে এসব বলতে নিষেধ করেছে, তবুও বললাম। আমি তো তোকে খুব ভালোবাসি, তাই না রে বল? তোর গা থেকে ডাস্টবিন ডাস্টবিন গন্ধ আসে, তাতে কি হয়েছে? আমরা মেনে নিয়েছি তুই আমাদের গন্ধযুক্ত ফাইজা। আমরা তোকে এভাবেই ভালোবাসি। ফরহাদের কথা শুনে দাঁত কিরমির করতে করতে ফরহাদের দিকে তাকিয়ে আছে ফাইজা। ছোটবেলা থেকে এসব ফালতু কথা বলে আসছে তাকে। এত দামি পারফিউম দেওয়ার পরেও নাকি ডাস্টবিন ডাস্টবিন গন্ধ আসে। ফরহাদের দিকে কুশন ছুঁড়ে মেরে কয়েকটা ভয়ঙ্কর গালি দিল সে। বোনের গালি শুনে দাঁত কিলি হাসছে ফরহাদ। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।